আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিওতে যে বাড়িটি দেখছেন এই বাড়িটির A to Z কমপ্লিট করতে আপনার খরচ আসবে 18 থেকে 19 লক্ষ টাকার মতো। আর এখন পর্যন্ত যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে 4,80,000 টাকা। তো আসেন আমরা কিভাবে আজকের এই বাড়িটি 4,80,000 টাকার ভিতরে করতে পেরেছি এবং কোন নিয়মে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো আসেন পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি। বাড়িটা 3টা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। বাড়িটার 13টা কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজটি শুরু করা হয়েছে। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, এটা হচ্ছে মেন গেট। মেন গেটে কলমের দুই সাইডে দুটো কলম হবে, 10 পিলার হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এটা হচ্ছে সামনের ব্যালকনি, 2 রুমের সাথে দুটো ব্যালকনি দেওয়া হয়েছে। তো অবশ্য যে সকল ভাইরা বাড়ির সামনে রুমের সাথে ব্যালকনি করতে চাচ্ছেন সব সময় একটা জিনিস খেয়াল করবেন, এই গ্রেড বিম করার সময় একবারে নিচের গাঁথনিটা করে নিয়ে গ্রেড বিমের সাথে বিমটি করে নেবেন, তাহলে এই কলমের গোড়া থেকে এই ব্যালকনির ওয়ালটা ছেড়ে দেয় না। তো এই নিয়মে আমরা ব্যালকনির কাজগুলো করব। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কী নিয়মে কাজটি করা হচ্ছে। তো অবশ্য আমি যে বলেছি 4,80,000 টাকার ভিতরে কীভাবে কাজ করা সম্ভব হয়েছে আমি পুরো ডিটেলটা আপনাদের দেব। তো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। তো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। তো এটা আর এই দুটো হচ্ছে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে দরজাটি দেওয়া হয়েছে 41 ইঞ্চি এবং দেখতে পারছেন যে কলমের সাইড থেকে 5 ইঞ্চি আমরা গাঁথনি কী জন্য করেছি। তো সকলে একটা জিনিস খেয়াল করবেন যে কলম কখনো কেটে দরজার কিলাম সেট করা যাবে না। সবসময় কলমের গা দিয়ে অন্তত মিনিমাম 5 ইঞ্চি গাঁথনি করে নেবেন, নেওয়ার পরে লিংটনটা করতে হবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে কলম কাটা পড়ে কিলাম সেট করার জন্য। তো এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাইজটি হচ্ছে 12 ফিট বাই 14 ফিট এবং প্রত্যেকটা রুমে দুটো করে জানলা ইউজ করা হয়েছে। এই রুমের সাথেই দেওয়া হয়েছে একটা ব্যালকনি এবং বিল্ডিংয়ে 3টা বেডরুমের উপরে সাজানো হয়েছে এবং একটি টয়লেট, একটি কিচেন। এটা হচ্ছে সিঁড়ি কাজ অলরেডি চলছে এবং ঢালাই করা হবে। এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের সাইজটি হচ্ছে 12 ফিট বাই 14 ফিট। 3টা বেডরুম হচ্ছে 12 ফিট বাই 14 ফিট এবং একটা বেডরুম হচ্ছে 11 ফিট বাই 14 ফিট। এই রুমের ভিতরে সম্পূর্ণ বালি ভরাট করা হচ্ছে, ভিট বালি করার পরে আমাদের ছাদের কাজটি অবশ্য করব লিংটন থামল্লি গাঁথা কমপ্লিট হলে। তো লিংটনটি অবশ্য আমরা করছি 6 ফিট 9 ইঞ্চিতে। তো যে সকল ভাইরা অবশ্য লিংটন গাঁথনি করে লিংটন করবেন সবসময় একটা জিনিস পারফেক্ট একটা মাপ দিতে হবে। পারফেক্ট একটা মাপ হচ্ছে 6 ফিট 9 ইঞ্চিতে লিংটন হাইটের পারফেক্ট একটা মাপ। তো অবশ্য এই নিয়মে আপনি লিংটনটি করবেন, করলে 6.5 ফিট আপনার টোটালে মাপ থাকলে দরজাটা খুবই সুন্দর হয় খোলামেলা। এটা হচ্ছে এটা হচ্ছে টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে 5 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 9 ফিট বাই 14 ফিট 9 ফিট বাই 13 ফিট 9 ফিট বাই 13 ফিট কিচেনের সাইজটি দেওয়া হয়েছে। তো পুরো বিল্ডিংটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট। এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। তো দৈর্ঘ্য যদি আমরা এর স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1056 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 242 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আমরা সাজিয়েছি। তো বাড়িটা 4,80,000 টাকার ভিতরে আমরা কীভাবে করেছি। তো আসেন এবার আমরা ফাউন্ডেশন বিষয়টা যাই। ফাউন্ডেশনটা আমরা সম্পূর্ণ কাজটি করেছি 12 এবং 16 মিলি ভাজাইয়ে, কলমে দিয়েছি 16 মিলি। তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যান যে নিয়মে সাজানো হয়েছে অবশ্য সেম টু সেম বিল্ডিংটি করা হয়েছে। এটা হচ্ছে গেট এবং গেট ঢুকে আমরা পাবো ড্রয়িং কাম ডাইনিং। ওটা হচ্ছে সিঁড়ি। এটা হচ্ছে বেডরুম 12 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে আরেকটা বেডরুম 12 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে আরেকটা বেডরুম সামনের সাইডে, আর ওটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে টয়লেট। এটা হচ্ছে টয়লেট 5 ফিট বাই 8 ফিট টয়লেটটির সাইজটি দেওয়া হয়েছে এবং দৈর্ঘ্যের দিকে জায়গা দেওয়া হয়েছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা দেওয়া হয়েছে 28 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1056 স্কোয়ার ফিট। 1056 স্কোয়ার ফিট শতকে আসে 242 পয়েন্ট। খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো আমরা বেসের যে কাজটি করেছি 12 এবং 16 মিলি দিয়ে
বা 4 ফিট বাই 4 ফিট বেস্টে ঢালাই করা হয়েছে এবং 5 ফিট বাই 5 ফিট বেস্টে ঢালাই করা হয়েছে এবং মাত্র 4টা। তো এই নিয়মে আমাদের কাজটি করা হয়েছে। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।